সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের 50 প্রার্থী। মঙ্গলবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন। 22 এপ্রিল জামায়াত ও স্বতন্ত্র এবং 23 এপ্রিল বিএনপি জোটের মনোনয়ন যাচাই বাছাই করবে কমিশন। দেখুন রুদু রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল অনুযায়ী 21 এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বেলা 11টায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামাত জোটের 13 প্রার্থী। প্রত্যাশা করেন সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখার। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। 70% মানুষের রায় যেখানে গণভোটের, সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিন জুই। বাংলাদেশের যে এক্সিস্টিং আইনগুলো আছে, এই আইনগুলোকে আরো কি করে কার্যকর করে সংশোধন করা যায় এবং এটাকে আরো কিভাবে রিডিউস করা যায়, কন্ট্রোল করা যায়, এটি নিয়ে কথা বলার ইচ্ছা আমার আছে। মনোনয়নপত্র জমা দেন বিএনপির 36 প্রার্থী। দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা তাদের। আমি খুবই আনন্দিত যে এই 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে, ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসার নেত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই, কাজ করতে চাই। এছাড়া সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির প্রার্থীরা। এলাকার উন্নয়নের জন্য আমি এখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। সংসদ সদস্য হিসেবে যে দায়িত্ব যখন পড়বে সেই কাজগুলো আমরা করে যেতে চাই। ন্যায় বিচার সম্পন্ন, সহিষ্ণু একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা, আমরা সেই লক্ষ্যে কাজ করব। সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির প্রার্থীরা গণতন্ত্রের উত্তরণে কাজ করবে। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। 22 এপ্রিল জামাত ও স্বতন্ত্র এবং 23 এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন নির্ধারণ করেছে কমিশন। 50টি আসনের মধ্যে বিএনপির 36, জামাত জোট 13 ও স্বতন্ত্র জোটের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।